This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়াতে গিয়ে বেকায়দায় এসএসসি। কলকাতা হাইকোর্টের চরম অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার। চিহ্নিত অযোগ্যদের আবেদন বাতিলের নির্দেশ দিয়ে আদালত সাফ জানিয়ে দিল, কোন চিহ্নিত স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। যোগ্য পরীক্ষায় বসতে পারবেন না, ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া, নির্দেশ দিয়েছে আদালত। এসএসসি পরীক্ষায় বসতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা। নতুন নিয়োগ মামলায় বড় নির্দেশ হাইকোর্টের। অযোগ্যদের পাশে দাঁড়াতে গিয়ে হাইকোর্টে ধাক্কা খেল এসএসসি ও রাজ্য সরকার। পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়ে গেল তাদের অপদার্থতার জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দফতর। কিন্তু অভিযোগ ওঠে এসএসসির ওই বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় সোমবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিল, চিহ্নিত অযোগ্যদের আর কোনো সুযোগ নয়। এদিন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করেন, চিহ্নিত অযোগ্যরা নিয়োগে অংশ নিতে না পারলে 2016 সালের অসফল প্রার্থীরাও নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না। বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, কমিশনের থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া ব্যক্তিদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে, মানে এটা নয় যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বের করে দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসসির উদ্দেশ্যে প্রশ্ন করেন, এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তারপরেও এটা বলবেন? এখন একটা নোটিফিকেশন বেরোলো যেটা ত্রুটিপূর্ণ নোটিফিকেশন, সেটা এসএসসিও নিজে জানতে যে কোন কোন জায়গাগুলোয় ত্রুটি আছে, এগুলোর ওপর কেস হবে এবং তারা চাইছে যেন তেন প্রকারণে আমরা পরীক্ষাটা নেব, আমরা যে দুর্নীতিটা করেছি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি। এরপরে বিচারপতি ভট্টাচার্য নির্দেশ দেন, নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে চিহ্নিত অযোগ্যদের। যদি কোনো চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে সেটা বাতিল বলেই ধরা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করতে হবে নিয়োগ প্রক্রিয়া। 30 মে নিয়োগ বিজ্ঞপ্তি বদলাতে এসএসসিকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার, সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন, তারাই আবার ঘুরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল। সেই জন্য আদালত খুব পরিষ্কার বুঝতে পেরেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট তাদের আবার সুযোগ দেওয়ার চেষ্টা হচ্ছে, ফলে আদালত খুব স্বাভাবিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন না বলে নির্দেশ দিলেন। আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এক কাজে দুটো সাজা হয় না, চাকরি বাতিল, তার উপর পরীক্ষায় বসতেও পারবে না, কতবার তারা ফল ভুগবে, সাজা পাবে। এরপরে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, তারা প্রতারণা করে চাকরি পেয়েছে তাই তারা বাদ যাবে। তারা এই অযোগ্যদের নাম কোনো মতেই মুখে আনছে না, কারণ এরা পয়সা দিয়েছে। তো তৃণমূল সে তাদের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা বা তাদের যে আনুগত্য, সেই আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে। অযোগ্যদের কেউ মদত দিচ্ছে না, দশচক্রে ভগবান যাতে ভূত না হয় সেটাও নিশ্চিতভাবে সংবেদনশীল মন নিয়ে দেখার চেষ্টা হচ্ছে। কেন বারবার অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে এসএসসি ও রাজ্য সরকার? তাহলে অযোগ্যদের বাঁচাতেই কি দুধ আর জল আলাদা করছিল না রাজ্য? শ্রাবন্তী সাহার রিপোর্ট, টিভি9 বাংলা। আজ চাকরিহারা শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান, চাকরিতে পুনর্বহাল, সার্টিফাইড লিস্ট এবং 22 লক্ষ ওএমআর প্রকাশ সহ 4 দফা দাবি চাকরিহারাদের। সকাল 11টা থেকে হাওড়া ময়দানে জমায়েত গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের। এরপর মন্দিরতলা হয়ে নবান্নের দিকে যাবেন আন্দোলনকারী চাকরিহারারা। আরও একবার জানাই আপনাদেরকে, আজ চাকরিহারা যারা রয়েছেন, চাকরিহারাদের আজ নবান্ন অভিযান রয়েছে। শিক্ষাকর্মী চাকরিহারা শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান এবং চাকরিতে পুনর্বহাল, সার্টিফাইড লিস্ট এবং 22 লক্ষ ওএমআর প্রকাশ সহ 4 দফা দাবিতে চাকরিহারারা তারা আজ নবান্ন অভিযান করবেন। সকাল 11টা থেকে হাওড়া ময়দানে জমায়েত গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের। এরপর মন্দিরতলা হয়ে নবান্নের দিকে যাবেন আন্দোলনকারী চাকরিহারারা। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুপ্রিয়, বিস্তারিত জানাও। দেখো, আজ চাকরিহারা যে সমস্ত শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের তরফ থেকে নবান্ন অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে এবং সকাল 11টা থেকে হাওড়া ময়দান মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় তারা জমায়েত করবেন এবং তার পরবর্তীতে 12টা নাগাদ
তাদের নবান্ন অভিযান কর্মসূচি শুরু করার কথা রয়েছে এবং সেক্ষেত্রে তাদের তরফ থেকে যে সমস্ত দাবিগুলোকে সামনে রাখা হচ্ছে যে বিগত প্রায় 4 মাসেরও বেশি সময় ধরে এই চাকরিহারা যে সমস্ত শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের বেতন বন্ধ রয়েছে, সেই বেতন অবিলম্বে চালু করতে হবে এবং তার পাশাপাশি তাদের যে হারানো চাকরি সেই চাকরি যোগ্যতার ভিত্তিতে ফিরিয়ে দিতে হবে, 22 লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে। এ ধরনের যে সমস্ত দাবি নিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই দাবিগুলোকে সামনে রেখেই কিন্তু আজকে নবান্ন অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে মূলত শিক্ষাকর্মীদের তরফ থেকে। 3394 জন যে শিক্ষাকর্মী রয়েছেন যাদের গ্রুপ সি ও গ্রুপ ডি যারা চাকরি হারিয়েছেন, সেই সমস্ত শিক্ষাকর্মীদের তরফ থেকেই কিন্তু এই নবান্ন অভিযানের কর্মসূচি এবং সেই কর্মসূচিকে সামনে রেখে পুলিশের তরফ থেকেও কিন্তু যাবতীয় বন্দোবস্ত রাখা হয়েছে। তবে এই প্রাকৃতিক যে বিপর্যয় সেই বিপর্যয়কে সামনে রেখে এই কর্মসূচি শেষ পর্যন্ত কতটা হবে সেটা নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। সেদিকে নজর রাখতে হবে। আপাতত তোমাকে ধন্যবাদ সুপ্রিয়।